ওয়েলকাম এভরিওয়ান, সময় অনলাইন বাংলা ক্র্যাশ কোর্স। আসলে আমাকে সবাই এসএস কুমার নামে চেনে বা জানে, অনেকে, সবাই না, অনেকে জানে। তো আসলে কুমার স্যার নামে জানে। তো আমার ডাক নাম সুমন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এখানে, ঠিক আছে, এইটা আমার চ্যানেল। এখানে আমি নানা রকম ভিডিও বানাই। আচ্ছা, খুব বেশি বড় করবো না সেশনটা। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করবা। আমি কোশ্চেন করার সুযোগ দিব অবশ্যই। আমাদের এই ব্যাচটার নাম হবে হলো অগ্নিবীণা, যেটার ক্লাস শুরু হবে 6 তারিখ থেকে, নভেম্বরের 6 তারিখ থেকে। হ্যাঁ, 6 নভেম্বর থেকে ক্লাস হবে। টুইসডে, থার্সডে, ফ্রাইডে, 10:20 থেকে 11:20। আর এটা 4 মান্থস, হ্যাঁ, 4 মাসের কোর্স হবে। যেখানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে শেষ হবে আশা করি। ফেব্রুয়ারি লাস্ট উইকের আগেই শেষ করে ফেলতে পারবো। আসলে তোমাদের এডেক্সেলে, কেমব্রিজে যেমন অনেক কিছু আছে পড়ানোর, আমি এডেক্সেলে পড়ানোর তেমন কিছু খুঁজে পাই না। হ্যাঁ, সেটা বাস্তব। তারপরেও যতটুকু দরকার আর কি, কিছু তো দরকার আছে, সেটা আমরা করব। এই তো, এটা হলো আমাদের কোর্সের ইনফরমেশন। আর আমাদের যেটা আছে সেটা হলো উইকলি টেস্ট হবে, যেটা আমরা করি। আমি যদি একটু সিলেবাস দেখাই। আমার কাছে মনে হয়েছে এডেক্সেলের সব থেকে বড় চ্যালেঞ্জ আসলে আহ, দুইটা জায়গায় আছে। সেটা হলো যে এই যে রিডিং যে পার্টটা আছে, এই রিডিং পার্টে 40 মার্কস থাকে। আমি দেখেছি অনেকে রিডিং ভালো করে পড়তে পারে না। তো ওইখানে আসলে, যেহেতু এখানে যে টপিক গুলো আছে, তো এখানে যেহেতু বড় বড় 5টা প্যাসেজ দেয় বা কম্প্রিহেনশন দেয়, তো এগুলো পড়ে পড়ে আমাদেরকে আনসার করতে হয়। সেগুলো আমরা দেখবো একটু পরে। এই 5টা পড়ে বুঝে আনসার দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। বাংলা পড়া এবং সেগুলোর অর্থ বোঝা, এটা এটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই চ্যালেঞ্জ। হ্যাঁ, রিডিং, রিডিং এর উপরে আমরা বিশেষ জোর দিব, যেন আমরা সুন্দর করে পড়তে পারি এবং বুঝতে পারি। এটা একটা বিষয়। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের ট্রান্সলেশনে। এটার আসলে কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হলো যে আমাদের দেখা গেল আমরা সেন্টেন্স প্যাটার্ন বুঝি না, ওইটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি ভোকাবুলারির অভাব থাকে, যে আমরা উপযুক্ত শব্দ বা প্রপার ওয়ার্ড, বাংলা শব্দ খুঁজে পাই না, যার কারণে আমাদের মার্কস কাটা যায়। তো আমি এখানে খুব আসলে খুব বেশি এখানে ট্রান্সলেশন আলাদা ভাবে কথা বলছি, আমি বলবো পরে, একটু পরে। আর এইগুলা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এসে রাইটিং, ইমেইল, ব্লগ, এগুলোর জন্য আলাদা আমি নোটস দিব, যেন তোমরা ওখান থেকে পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো, বুঝতে পারো, বা স্যাম্পল বলা যেতে পারে, যেটা পড়ে যেন তোমার একটা সক্ষমতা তৈরি হয় পড়ার। তুমি যেন বুঝতে পারো কিভাবে লিখতে হয়। যেমন এগুলোর আলাদা আলাদা লেখার নিয়ম আছে, সেগুলো আমরা দেখবো, জানবো। এবং আমার মনে হয় ওয়ার্কশিটটা দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এইখানে সিলেবাসের পুরাটাই দেওয়া আছে এখানে। যেমন 3টা সেকশন থাকে, সেকশন এ, বি, সি, এগুলো তোমরা সবাই জানো। এবং কোনটায় কত মার্কস পাশে দেওয়া আছে। এখানে আসলে যদি পারা যায় তো সবই সহজ, না পারা গেলে কঠিন। তো যেটা বলছিলাম, যে আমাদের রিডিংটা আসলে আমাদের বড় চ্যালেঞ্জ হয়। রিডিংটা, এটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে, যে আমার লেখা একটা ইবুক আছে, এটা অনেকেই নেয়। আমি এটা আমার, এটা আমার মানে ইউটিউবে বা আমার পেজে আমি বলে থাকি, এটা ফ্রি, যে কেউ নিতে পারে। এটা তোমরা যে কেউ ফোর্স করো বা না করো, এটা যে কেউ নিতে পারবে আমার কাছ থেকে। এটা আছে। এবং আরেকটা আছে, এটা হলো বেসিক বাংলা। আসলে বাজারে বা মার্কেটে তো গ্রামার বইয়ের অভাব নাই, কিন্তু আসলে এমন কয়টা বই আছে যেটা তোমাদের কাজে লাগতে পারে, যেটা তোমরা পড়ে বুঝতে পারো। ওই আসলে আমাদের যে
ন্যাশনাল কারিকুলামের যে ব্যাকরণ বা রচনা, ওইগুলো তোমাদের খুব বেশি কাজে লাগে না, কারণ তোমাদের রচনাগুলো একটু আলাদা। আর ব্যাকরণটা যদি একটু ইংলিশ দেওয়া থাকে, বুঝে বুঝে তোমরা যেন পড়তে পারো, সেই সেই লক্ষ্যে আসলে এটা বানানো আমার। বিশেষ করে এখানে কয়েকটা চ্যাপ্টার আমি বলতে চাই, যেমন হলো বানানের নিয়ম এখানে। তারপরে হলো শুদ্ধ অশুদ্ধ, মানে এটাও বানানের একটা অংশ। 43 থেকে 48, এটা বানানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা চ্যাপ্টার। পাশাপাশি আমাদের এই যে আমি রিডিং পার্টের যে কথা বলছিলাম, যেটা আমাদের যে বড় চ্যালেঞ্জ, এটা আমরা কিভাবে ওভারকাম করব। ফলার ব্যবহার, ফলার ব্যবহার কোনগুলো? এই যে ম ফলা, তারপরে ব ফলা, জ ফলা, এইগুলো আসলে আমাদেরকে এই যে যুক্ত বর্ণ গঠন করে। সরি, এই যে পাশে, হ্যাঁ, ওগুলো দিয়েও যুক্ত বর্ণ হয়, আবার আলাদা যুক্ত বর্ণ আছে। মানে এই দুইটা, স্পেশালি এই দুইটা যদি আমরা ভালো করে পড়তে পারি, যুক্ত বর্ণ এবং ফলার ব্যবহার যদি বুঝতে পারি, তাহলে আমাদের উচ্চারণ, যেগুলো কষ্ট হয়, দুঃখ হয়, সেগুলো আসলে আর হবে না। আমরা সহজে পড়তে পারবো রিডিং, আমি দেখাবো একটু পরে। আর বানানের কথা তো বললাম, যদি এই দুইটা চ্যাপ্টার আমরা পড়তে পারি, তাহলে আমাদের বানানে খুব বেশি সমস্যা হবে না। আমি যদি একটু দেখাই, যেমন এই যে অনেকের সংখ্যা নিয়ে সমস্যা হয়। সংখ্যা, এই যে এখানে আমাদের সেই সংখ্যাগুলো আছে, এখানে 1 থেকে 100। সেই, এটা দেখে মনে হতে পারে আমরা 1 বা 2 এর স্টুডেন্ট তো না, কিন্তু এটা অনেকেরই দরকার আছে, আমি জানি। আচ্ছা, পাশাপাশি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত বর্ণ, হ্যাঁ, যেমন ধরো, ধরো এটা আমি লিখলাম, এটা ও, কিন্তু এর উপরে যখন মাত্রা দিব, তখন কিন্তু আর ওটা ও থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি, তয়ে ত। আবার যখন আমি এর মধ্যে থেকে একটা, মনে করো, হাতের মতো কিছু একটা বের করে দিব, তখন সেটা কয়েত হয়। এটা আমরা এইভাবে লিখি বা লিখতে পারি। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের যে লেখায়, আমরা যখন কম্পিউটারে লিখি বা আমাদের কপিতে দেখি, তখন এইভাবে থাকে। শুধু এটা না, এরকম আরো আছে। যেমন এই যে এইটা, এই যে এটা বড় চেনা, চেনা হয়েও সে অচেনা, এই যে এইগুলা, এগুলো আমরা খুব সহজে যেন বুঝতে পারি। এই যে শত্রু, ত্রুটি, তারপরে ক্রয়, ক্রমশ, এটা দন্ত স্বয়ের নিচে কিন্তু হ নাই, এটা কি আছে, থ, তাই না? তো এই ছোট ছোট যে বিষয়গুলো, এগুলোর জন্য আমাদের কিছু, বিষয়টা ছোট হলেও আমাদের কষ্ট হয় পড়তে, বুঝতে। এরকম এই যে এটার সাথে এটা মনে হতে পারে যে এটা সেম, আসলে সেম না। এটা টয়ে র ফলা, এটা টয়ে ট। আচ্ছা, এরকম আমি একটু স্কিপ করছি দ্রুত। তারপর এখানে ফলার ব্যবহার আছে। যেমন শব্দের শুরুতে যখন, ব ফলা থাকে, ম ফলা থাকে, সেটা সাইলেন্ট থাকে। আবার শব্দের মাঝে বা শেষে যদি থাকে, তাহলে সেটা দ্বিত্ব উচ্চারণ হয়, মানে ডাবল। যেমন এটা বিশ্বাস, তারপর রাজত্ব, দায়িত্ব। এই যে তেমনি ভাবে ম ফলা আছে, যেমন এই যে পদ্মা, এটা গ্রীষ্ম, তাই না? এরকম আরো আছে র ফলা। আমরা আবার ইংলিশ গুলো দেওয়া আছে যেন সহজে আমরা বুঝতে পারি অর্থগুলো, উচ্চারণ দেওয়া আছে। আর বানানে যদি যাই, এই যে এখানে বানানের নিয়ম, যে কোথায় কোথায় মূর্ধন্য হবে, দন্তন্য হবে, মানে এক কথায় বানানের যে নিয়মগুলো আছে, যতটুকু পেরেছি আর কি ইংলিশে তোমাদের জন্য লিখেছি এখানে, বা ইংলিশ দিয়ে লিখেছি। আবার এখানে কোথায় কোথায় দন্ত স হবে, মূর্ধন্য স হবে, হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার হবে, এক কথায় আর কি বানানের নিয়ম যতটুকু রাখা যায়। তারপর আরো একটা, আরো, এটা কি এই রেকর্ডটা কি আপনি গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, এটা আমি দিব, অবশ্যই দিব সব, এটা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, এটা সবাই পাবে। আচ্ছা, এছাড়া আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন এখানে এক নজরে বা কমন মিস্টেকস ইন বাংলা, এগুলা আমি আসলে এটা আগেই বলে ফেললাম। এখানে আমাদের মানে হলো যে আমরা শুধু ও লেভেলের যে সিলেবাস সেটাই কাভার করব না, আমাদের বেসিক বাংলা নিয়েও কাজ করব, যেন আমরা রিডিংটা ভালো করতে পারি, লিখতে পারি। তারপরে হলো আমাদের যেন উচ্চারণ করতে পারি, বা বানানের ভুল যেন না হয়। ঠিক আছে। এছাড়া আমাদের আহ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, রেকর্ডেড ফ্যাসিলিটি থাকবে, যেন আমরা হলো কেউ যদি ক্লাস মিস করে বাই চান্স আর কি, কোনো কারণে, সে ক্লাসটা করতে পারবে।
আবার অনেকে এটা করে যে দেখা গেল আমি তো ক্লাস পাবোই, ক্লাসে জয়েন করে না, কিন্তু ক্লাসে জয়েন না করলে কিন্তু হবে না। কারণ কি, কিছু বিষয় আছে, ইন্টারেকশনের দরকার আছে। এই যে আমি কথা বলছি, এটা তো ক্লাস হবে না, এইভাবে একা কথা বলে ক্লাস হয় না। তো আসলে ক্লাসে জয়েন করতে হবে, রেকর্ডেড ক্লাস পেলেও, হ্যাঁ। একদিন দুই দিন সেটা অন্য অন্য কথা। আচ্ছা, আমাদের এখানে তারপরে আমি দুইটা একসাথে মিশিয়ে ফেলেছি এখানে। আর আমার নোটস গুলো আমি বলতে পারি যে অর্গানাইজড, বা এটা ভালো লাগবে সবার। আমি একটু দেখাই। আচ্ছা, যেমন আমাদের হলো এসে, এই যে এটা এসে হলো পার্ট 1, পার্ট 2 আসবে। আসলে আমার মনে চেয়েছে, আমি লিখে দিয়েছি এরকম না। এখানে যে প্রিভিয়াস কোশ্চেন বা পাস্ট পেপার যেগুলো আছে, এখানে যেগুলো আসে আর কি, এখানে আমাদের আসলে দৈনন্দিনকার যে লাইফ স্টাইল বা আমাদের আশেপাশের জিনিস, আমাদের যে এক্সপিরিয়েন্স, যেগুলো আমরা করি প্রতিনিয়ত, সেইগুলোই আসে। আমি দেখেছি এগুলো সহজ, এই জন্যই বলছিলাম যে ন্যাশনাল কারিকুলামের যে আমাদের রচনাগুলা, ওইগুলা তোমাদের খুব বেশি কাজে লাগে না। একটা দুইটা হয়তো মিলে যেতে পারে। তো এইগুলোর উপরে বেস করে, পাঁচ পেপার উপরে বেস করে আমার লেখা আছে। এখানে ফরম্যাটটা দেওয়া আছে কিভাবে লিখতে হয় রচনা। এখানে ওরা বলে যে কি বলে, ওরা বলে হলো কোশ্চেন আর কি, যে তুমি পত্রিকায় প্রকাশের জন্য লিখো আর কি। সেই দিক বিবেচনা করে এইভাবে লিখতে হয় আর কি। এই যেমন ঢাকা শহরের সুবিধা অসুবিধা, তারপরে হলো জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা লাইফ স্টাইল, এগুলো আর কি। আমি একটু স্কিপ করে যাচ্ছি। এই যে সামাজিক যোগাযোগের মাধ্যম, খাদ্যে ভেজাল করানো, এরকম। আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে আসলে পুরাটা। এখন এখন এমনি স্ক্রোল করতেছি। আচ্ছা, এইটা আমি যদি দেখি আমরা, তাহলে বুঝতে পারবো এক নজরে সব। যেমন এই যে অনুচ্ছেদ, এখানে কি কি এসেছে, অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ, এইগুলো এসেছে। তারপরে রচনা এইগুলো, ইমেইল এইগুলো, ব্লগ এইগুলো। ওরা তো আসলে টপিক বলে দেয় না ওইভাবে, আমি বুঝে নিয়ে লিখে নিয়েছি, তোমরা বুঝতে পারবা। এখন মানে এইগুলোর উপরে বেস করে বোঝা গেছে যে ওরা নির্দিষ্ট কিছু টপিকের উপরে কোশ্চেন দেয়। যেমন পার্সোনাল, পার্সোনাল পার্সোনাল কোনগুলো, ব্যক্তিগত বিষয়। সেটা প্রিয় বই হতে পারে, বন্ধু হতে পারে, শিক্ষক হতে পারে, তারপরে উৎসব হতে পারে, তারপরে যে কোনো কিছু, প্রিয় শখ, এগুলো হতে পারে। এক্সপিরিয়েন্স আছে আবার, শিক্ষা সফর হতে পারে, বই মেলা তুমি পরিদর্শন করছো সেটা হতে পারে, তারপর পরিবারের সাথে তুমি কোথাও গেছো, কোন একটা হিস্টোরিক্যাল প্লেসে গেছো সেটা হতে পারে। আর নেচার বা এনভায়রনমেন্ট একটা বিষয় থাকে, যেমন এই যে গ্রামীণ জীবন, শহরের জীবন, পরিবেশ রক্ষা, নদী দূষণ, জলবায়ু পরিবর্তন, হেলথ আরেকটা বড় ইস্যু। এটা নিয়ে কোশ্চেন থাকেই। মানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে কোশ্চেন থাকে এবং থাকবে। এডুকেশনের উপরে থাকে। তারপরে হলো আমাদের টেকনোলজি, যেটা টেকনোলজি কি কি হতে পারে, যেমন এআই নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে। এআই নিয়ে কোনো কিছু একটা দিবেই পরীক্ষায়। তারপরে হতে পারে ডিজিটাল বাংলাদেশ, সাইবার সিকিউরিটি, অনেক বড় ইস্যু এখন। যেগুলো বড় ইস্যু এবং যেগুলো আমাদের দরকার হয়, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, আমরা এক্সপিরিয়েন্স করি, সেইগুলোই দেয় পরীক্ষায়। এটা কি বলছে, আবার এন্টারটেইনমেন্ট নিয়ে দেয় আর কি। তো ওরা আচ্ছা, আরো কিছু বিষয় আছে। তো সেগুলো আছে এখানে আর কি। এগুলোর উপরে বেস করে আর কি আমার সবকিছু লেখা আছে। সবকিছু যে কমপ্লিট বললে ভুল, দু একটা বিষয় বাকি আছে, আমি আশা করি তাড়াতাড়ি লিখে ফেলতে পারবো। আচ্ছা, ট্রান্সলেশন বড় একটা বিষয়। কারণ কেউ যদি ভালো রেজাল্ট করতে চায়, তাহলে ট্রান্সলেশন যদি না করতে পারে ভালো করে, তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট পাবে না, 9 পাবে না। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ট্রান্সলেশনটা কিভাবে করব, সেটা একটা বিষয়। ট্রান্সলেশনটা প্রথম কথা হুবহু করতে হয় না, হ্যাঁ, হুবহু ট্রান্সলেশন করতে হয় না। তো যেমন এখানে মূল বক্তব্য বজায় রাখতে হয়। হুবহু আমরা হুবহু ট্রান্সলেট না করে মূল যে কথাটা মূল যে মূল যে কথাটা সেটা বজায় রেখে
গ্রামাটিক্যাল একটা ফরম্যাট আছে, ওইটার উপরে বেস করে আমি আসলে ট্রান্সলেশনটা শেখাই। আমি যে খুব ভালো পারি বা এরকম না, তবে আমি যতটুকু পারি আই হোপ যেটা তোমাদের কাজে লাগবে। যেমন ইংলিশে আমরা দেখি সাবজেক্টের পরে ভার্ব বসে, হ্যাঁ, কিন্তু বাংলায় কিন্তু এরকম না। বাংলায় কি হয়? বাংলায় ভার্বটা একদম শেষে বসে। এই ভার্বটা কোন ভার্বের কথা বলছি? এই ভার্বটা বলছি ফাইনাইট ভার্বের কথা। আমরা জানি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, এবং ওই ভার্বটা কিন্তু ফাইনাইট ভার্বের কথা বলে। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া, বাংলায় যেটা বলে সমাপিকা ক্রিয়া। তো ইংলিশে, ইংলিশ সেন্টেন্স যে স্ট্রাকচার সেখানে সাবজেক্টের পরে চলে আসে সেইটা, কিন্তু বাংলায় সেটা শেষে বসে। এই নিয়মের আরেকটা ব্যত্যয় আছে, মানে হলো একটা আহ এক্সেপশন আছে। একটা এক্সেপশন আছে, মানে ব্যতিক্রম আছে, সেইটা আমরা শিখবো, সেটা ক্লাসে শিখবো। আরো কিছু বিষয় আছে সেগুলো দেখবো। এবং এখানে একটা বিষয়, ভোকাবুলারি জানতে হবে অনেক বেশি, হ্যাঁ। ভোকাবুলারি না জানলে এবং প্র্যাকটিস না করলে কিন্তু আমরা এটা শিখতে পারবো না। এবং এটা শেখার জন্য, ট্রান্সলেশন শেখার জন্য ক্লাসে আসতে হবে। যেমন পাস্ট পেপারে কি কি এসেছে ওইটার উপরে বেস করে আমার কিছু সাজেশন তৈরি করা আছে। যেমন এখানে গুলিয়াখালী সি বিচ, এটা হলো চিটাগং এর একটা জায়গা। তারপরে আমরা যদি দেখি এখানে একটা প্রবলেমস পাওয়ার কাটস, মানে বিদ্যুৎ বিভ্রাট। তারপরে আচ্ছা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তারপর আমরা যদি দেখি এখানে আর কি রুরাল ডেভেলপমেন্ট, আরো কিছু আছে এখানে আমরা দেখি অ্যানসিয়েন্ট ঢাকা সিটি। আচ্ছা, তারপরে যদি দেখি আর কি আছে ইউথ, যুব সমাজ বা তরুণ সমাজ বা নারীদের অনেক বিষয় দিয়ে থাকে এখানে, নারীর ক্ষমতায়ন, এগুলো। তারপরে হলো এই যে গ্রামীণ উন্নয়ন, হুম, বা ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক বিষয় আশয় দিয়ে থাকে এখানে, ইউথের কথা বলছে। আচ্ছা, এইগুলার উপরে বেস করে এই যে এইগুলা এখানে জানুয়ারি 20 পর্যন্ত আছে, এইগুলার উপরে বেস করে মূলত এখানে কিছু সাজেশন রেডি করা আছে। তো এখানে আমরা এগুলো ভেঙে ভেঙে করব। কেউ যদি আমার চ্যানেলে যায় বা দেখে থাকে তাহলে এখানে এখানে কিন্তু আমি যে কিভাবে ক্লাস নিই সেগুলোর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। বেশ কয়েকটা এডেক্সেল এর ক্লাস বেশ কয়েকটা দেওয়া আছে এখানে। যা এই যে একটা এডেক্সেল এর ক্লাস আমার রানিং ব্যাচ চলতেছে, ওটা শেষের দিকে আছে, নভেম্বর শেষ হয়ে যাবে ওদের। ওদের মে জুনে শুরু হয়েছিল। তারপরে আরো ক্লাস এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো যে এখানে আমি কিভাবে ক্লাস নিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, আর একটা কমন একটা বিষয় হলো যে আমার সব টপিকের জন্য ইংলিশ এক্সপ্লানেশন থাকে যেন তোমরা সহজে বুঝতে পারো। আর আমাদের যখন ফেব্রুয়ারি লাস্ট উইকে শেষ হয়ে যাবে তখন এরপরে আমরা মক নিব, হ্যাঁ, মকে চলে যাব। ঠিক আছে, আর এখানে কিছু কথা আছে দেখে বোঝাই যাচ্ছে, এগুলো আসলে আলাদা করে বলার কিছু নেই। ঠিক আছে, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আপনি আসলে প্রতিদিন ক্লাসে লাইক কি পড়াবেন বা কোন লেসন প্ল্যান কি আছে কিনা রেডি করা? আমরা কি এমনি কোন টপিকে আচ্ছা। কিভাবে আগাবো আসলে ওটার উপরে অনেক হুম, হুম, বুঝি। হুম, হুম। আচ্ছা, যেটা করব সেটা হলো এই যে সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বিষয় থাকবে কমন, সেটা হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন কমন বলতে আমরা প্রতিদিন ট্রান্সলেশন আমরা করব। আমার যে ওয়ার্কশিটটা আছে একটু আগে দেখালাম ওইটা আমি দিব। এবং প্রতিদিনই এখান থেকে একবারে তো আর সবকিছু আমরা করতে পারবো না। আচ্ছা আচ্ছা। আপনি তো ইউজুয়ালি কত ঘন্টা ক্লাস নেন অথবা হ্যাঁ, কত সময়? এখানে এখানে আমি বলে দিয়েছি যে এইটা আমাদের ক্লাস আওয়ার হবে এই যে 1 ঘন্টা সময়, হ্যাঁ, বা কম কম বেশি হতে পারে আর কি, বেশি হবে আশা করি, কম হবে না। আচ্ছা, আমি যেভাবে ক্লাস নিব সেটা হলো আমি কিভাবে সিলেবাসটা শেষ করব কিভাবে। আমাদের যে বড় আসলে সবই ইম্পর্টেন্ট, তাই না? কোনো কিছু আসলে কম গুরুত্বপূর্ণ না। তো ট্রান্সলেশনের উপরে আমাদের ক্লাস থাকবে প্রতিনিয়ত, আর বেসিক বাংলা নিয়ে আমরা কাজ করব, বললাম বেসিক বাংলা। পাশাপাশি এইখান থেকে দেখা গেল আমরা প্রথমে এইটা আর এইটা নিয়ে শুরু করব, এই দুইটা রেখে দিব, কারণ আমি যদি সব একসাথে করাতে যাই তাহলে আমার ক্লাস 2 ঘন্টার বেশি সময় লাগবে।
আর আমরা ছোট ছোট করে এই টপিকটা নিলাম বা যে কোনো একটা নিলাম, আর এখান থেকে একটা শুরু করব, হ্যাঁ, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যে আমরা একটা প্যারাগ্রাফ পড়লাম, প্যারাগ্রাফের ওয়ার্কশিট আমি দেখাই। একটা প্যারাগ্রাফ আমরা পড়লাম বা ক্লাসে ডিসকাশন করলাম, ওই ক্যাটাগরি ঠিক আরেকটা আমি লিখতে দিব, হোমওয়ার্ক থাকবে। এই যে এখানে আছে, হোমওয়ার্ক থাকবে, সেগুলো জমা দিতে হবে গ্রুপে, এবং আমি চেক করে দিব। আমার প্রিন্টার আছে, সেটা আমি প্রিন্ট করে আমি চেক করে দিব। এই যে পাস পেপার এইগুলো আসছে, প্যারাগ্রাফ এই, আর কি আসতে পারে সেইগুলো, যেমন আমার প্রিয় শিক্ষক, প্রিয় বন্ধু, প্রিয় বই, হুম, জাদুঘর পরিদর্শন, এইটা আবার অন্যভাবে লেখা যেতে পারে। এখন তোমাদের কাছে তো আর এরকম কোনো বই নাই যেটা আসলে তোমরা পড়তে পারো, তো আমি ওইটা দিব। যার পরে এখানে কিছু হার্ডওয়ার্কও থাকবে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে আরো আছে এরকম, তোমার জীবনের লক্ষ্য, তারপরে একটি সুন্দর গ্রাম, যেভাবে আসে আর কি কোশ্চেন গুলা ওইরকম। এখন আমি এর কাছাকাছি আরেকটা দিব, যেটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি না পড়ো, তুমি যদি না লিখো, তাহলে তোমার নতুন নতুন শব্দ তুমি শিখতে পারবে না, বা বাংলা যে বাক্যের প্যাটার্ন গুলো তুমি ধরতে পারবে না। তোমাকে পড়তে হবে এবং লিখতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে। তো এইভাবে যখন আমরা একটা শেষ করতে পারবো, পরে আরেকটাতে আসবো। আচ্ছা, এখানে আরেকটা বলি, যেগুলো পাস পেপার, প্রথমত আমরা পাস পেপার সলভ করব। হ্যাঁ, এগুলো পাস পেপার সলভ করবো, এবং প্র্যাকটিসের জন্য যখন কোর্সের মাঝামাঝি সময় আসবে, তখন আমি প্র্যাকটিসের জন্য দিব আমার নিজের পক্ষ থেকে বানানো টিক এমসিকিউ, টিক মার্কিং সবই দিব, হ্যাঁ। এই তো। আর এইগুলা আসলে আমরা পড়বো, ডিসকাশন করব, লিখবো, হোমওয়ার্ক থাকবে। এই তো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন প্লিজ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? যে কোনো কোশ্চেন। স্যার, আপনি কি কোন স্কুলের টিচার? হ্যাঁ, আমি আসলে কোন এটা স্কুল? কোথাও লিখি না, কারণ আসলে অথরিটি জানলে সমস্যা হতে পারে, বা আমি চাই না যে ওই ব্র্যান্ডটা ইউজ করে আমার, আসলে ওইটা ইউজ করতে চাই না আমি। আমি বাংলাদেশ এয়ারপোর্ট শাইন ইংলিশ মিডিয়ামের টিচার। আপনারা কি চিনেন এটা কেউ? এটা কোথায় স্যার? বাংলাদেশ এয়ারপোর্ট শাইন ইংলিশ মিডিয়াম কলেজটা হলো ঢাকা ক্যান্টনমেন্টে। ও, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না। এটা বলে ফেললাম, এটা আমি ইউটিউবে দিব, বা যারা মিস করছে তাদের জন্য। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন, এই নামটা আমি কোথাও ইউজ করি না, কারণ আসলে আমিও চাই না, আর অথরিটিও চাই না, এটা জানলে সমস্যা হতে পারে। ঠিক আছে, ভিডিওটা না হয় ডিলিট করে দিও। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? স্যার, ফি কত এগুলো একটু বললে ভালো হয়। আচ্ছা, আমার স্টুডেন্টস আছে, আমি আসলে ফি নিয়ে উম, আমি কখনোই আমার স্টুডেন্টদের সামনে বা ওদেরকে আমি কিছু বলি না, এখন বলতে বাধ্য হচ্ছে, কিছু করার নাই। এটা হলো, ফিটা হলো আমাদের এখানে লেখা আছে। আসলে আমি বলি একটা কথা এইভাবে, আমি দেখেছি যে লাস্ট, আমার এক্সপিরিয়েন্স আছে যে আসলে প্রতি মাসে আসলে রেমুনারেশন আসলে সবাই দেয় না, বা চাওয়াটা টাফ, এবং ভুলে যায়, অনেকে দেয়ও না। এরকম আমার অনেক রেমুনারেশন বাকি আছে। তো এই ক্ষেত্রে আমি ভাবলাম তাহলে এইভাবে করা যায়, যে হলো আমি পুরা যে 4 মাসের কোর্স ফিটা 12,000 আর কি, হ্যাঁ। এটা দুইটা ইনস্টলমেন্টে চাইলে দিতে পারবেন। আর যদি কেউ মনে করে না আমি একটা ইনস্টলমেন্টে দিয়ে দিব, সেই ক্ষেত্রে 2,000 টাকা ছাড় আছে। আর এটা অবশ্যই বিকাশ পেমেন্টে দিতে হবে, হ্যাঁ, সেন্ড মানি না। এইখানে রেফারেন্স নাম অবশ্যই ব্যবহার করতে হবে। আরো একটা বড় কথা আছে এখানে, সেটা হলো কি, স্টুডেন্ট যদি বলে যে না আমার আসলে কোর্স করে কোনো উপকার হচ্ছে না, আমি যে টাকাটা যারা দিবে পুরো টাকাটা ব্যাক দিয়ে সে লিভ করতে পারবে। ঠিক আছে, দ্যাটস অল। আই হোপ যে আমার পক্ষ থেকে আর কিছু বলার নাই। এখন আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।